গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল আবার আমি চলে এলাম 7টা বাজে। জানলা টানলা খুলে দিচ্ছি। রোদটা এখনো ওঠেনি, হাওয়া বাতাস খেলুক উঠুক। আজকে ঘুম তো বেশি আসে না, সেই শুতে শুতে ওই 1টা বেজেছিল। তারপরে প্রপার ঘুমাতে ঘুমাতে 1:30। স্লিপোমিটারটা জাস্ট এখন আমি হাত থেকে ঘড়িটা খুললাম। স্লিপিংয়ে দেখিয়েছে 4 ঘন্টা 20 মিনিট মতন প্রপার স্লিপ হয়েছে। আমি দেখাবো, অফকোর্স দেখাবো আপনাদেরকে। অ্যান্ড টু বি স্পেসিফিক 1 ঘন্টা সামথিং কিছু প্রপার স্লিপ হয়েছে। দেখে আবার দেখাবো আপনাদেরকে। তো সকালবেলা উঠলাম, উঠে 6:30 নাগাদ উঠে গেছি। ঘুম ভেঙে গেছে, অ্যালার্ম তো থাকেই। তো উঠে যে কালকে কালারটা আনলাম, তো ভাবলাম উঠে গেছি, কী করবো এত তাড়াতাড়ি। ওষুধ খেলাম, আমাদের থাইরয়েড মেডিসিন। খাওয়ার পর এলাম যে এমনি চুপচাপ তখনও অন্ধকার, তখন এত আলো ফোটে, তখন সানরাইজ হয়নি। দেন কি ওর কালারটা নিয়ে এসেছি, সময় আছে, অ্যাপ্লাই করে নিই। কালকে আবার যদি একটু ঘুমাই ভালো করে, লেট করে উঠি বা হোয়াট এভার, লেট করি না, স্টিল যদি একটু লাগে বা যাই হোক না কেন, যখন সময় আছে সুযোগ আছে করেই দিই। আর 1.5-2 ঘন্টা মতন ভালো করে রাখলে তারপরে স্নান করলেই হয়ে যাবে। ভালো করে কোরগুলোকে দিলাম, ছটাপট হয়ে গেল, 15 মিনিট মতন লাগলো অ্যান্ড ইটস কমপ্লিটলি অ্যাপ্লাই। যাই হোক, এসছি কিচেনে, একটু জল গরমে বসাবো, কারণ খেতে হবে চা, গরম গরম চা। তার জন্য ব্যবস্থাগুলো করতে হবে। এবার এগুলো তো শুকিয়ে গেছিলো, এগুলোকে রেডি করি। আপাতত লাগছে না, যেগুলো লাগছে সেগুলোকে শুধু কনসিডার করা। তো এই হচ্ছে বিষয়। সকাল সকালে এখানে হাওয়াটা বেশ লাগে, মানে বেশ ভালো লাগে আর কি। একদম ফ্রেশ টাইপের হালকা মৃদু হাওয়াগুলো দেয়, আরামের, একদম আরামদায়কের মতো। খুব ফাটা রোদের ব্যাপার তো নয়, কারণ ওয়েদারগুলো খুবই সুন্দর। আর যেমন রোদ্দুরটা ওঠে তখন আমরা খুব বেশি একটা বাইরে আর কি ঘোরাফেরা করি নাই, অফিসের সামনেটাতেই যতটুকুনি স্ট্রোল করার ততটুকুনি করলাম। তো চলুন, থাইরয়েড মেডিসিন আমার খাওয়া হয়ে গেছে, তার গ্যাপও আছে, গ্যাপ দিয়েই ইয়ে করার কথা। অনেক সময় মেনটেন করা হয় না, দুমদাম মানে জাস্ট উঠলাম, ব্রাশ করলাম, থাইরয়েড মেডিসিন খেলাম, জাস্ট 5-10 মিনিটের মধ্যে বসে ব্রেকফাস্ট করতে লেগে গেলাম। বাট দ্যাট শুড নট বি দ্য কেস অ্যাকচুয়ালি। একটা প্রপার 1/2 ঘন্টার গ্যাপ অন্তত দেওয়া উচিত এনি ওয়েলি। সো যাই হোক, গরম গরম চাটা করেই নিই, জলটা হয়ে যায় গরম, এটাই একটা নির্দেশ। কারণ সকাল বিকেল তো আর দুধ চা খেলে লাভ নেই। তো এই হচ্ছে ব্যাপার। এনিওয়ে, whichever ways, চলুন, উইল বি সিইং টিউন। পুরো ভিডিওটাকে কমপ্লিট করবো যতটা পারা যায়, যতটুকুনি করা যায় আর কি। অফকোর্স অফিসের পরে তো আর হয় না, ততক্ষণই চেষ্টা করছি একটা কমপ্লিট ভিডিও আপনাদের জন্য প্রোভাইড করার। সো স্টে টিউন উইথ আস ওদিয়া কি দাস্তান। সকাল সকাল তো আমি আর প্রপার ন্যাচারাল কেয়ার করছি না। আজকে আমি গ্রিনারের টি ব্যাগ ইউজ করলাম, আমাকে একটা ছিল, আমি ইউজ করলাম সেটাই। এটা হচ্ছে ডিটক্স দেশি কাওয়া গ্রিন টি। তো রক সল্ট দিয়ে বানানো, কোনো সুগার নেই, বাট যে জিঞ্জারের ফ্লেভারটা রয়েছে সেইগুলোই থাকবে, অ্যান্ড লেমন। জলটা হয়ে গেছে, আসলে ছাত্র কোনো কাজে লাগছে না। জানা কি পায় জল। ডিপ 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 ডিপ। তো সেই যে মিষ্টির বাটি, মানে বাটিটা প্লাস্টিকের, সেটা আমি রেখে দিয়েছিলাম দূরে। আমার এইসব কিছু কালেক্ট করতে ভালো লাগে।
আর এই ছোটো বিস্কুটের প্যাকেটটাও খুবই নিশ্চিত হয়েছে, ওপেন করা হয়নি। ইউজুয়ালি হাতে নিয়ে নিলাম, বড়ো বাটিতে নিয়ে যাই। এটা যেহেতু পেয়েছি, এর মধ্যেই বিস্কিটটা নিলাম। ছোট্ট বাটি, বিস্কিটটা ইজিলি নেওয়া গেল। সো এই রইল আমার বিস্কিট আর চা, সকাল সকালের বেলার ব্যাপার। একটু একান্তে সময় কাটাই, একটু গান শুনি, আর এই সকাল সকালের টাইমটাকে এনজয় করি উইথ কোয়েম্বাটুরের ঠান্ডা ঠান্ডা হাওয়া। তারপরে আবার ফিরে আসবো আপনাদের কাছে। ফাইনালি এসে বসলাম এই জায়গাটাতে, আর এই জায়গাটা আমার বেশ ভালো লাগে। সকাল সকালটা হালকা সূর্যের আলোটা এদিক থেকে পাবো, খুব ডিরেক্টও আসছে না, অ্যান্ড সেখান থেকে ঠান্ডা হাওয়াটা। দিস ইজ মোর সুদিনিং দ্যান এসি or something maybe, কারণ খুব বেশি টাইম ওই ব্যাপারটা তো না ন্যাচারাল প্রসেস, তাতেই আমার মানে একটু ইয়েটা লাগে, গরম জল তো করতেই। বাট স্টিল মানে এই ফ্রেশনেসটা সত্যিই আমরা খুবই মিস করি, যেটা খুবই এখানে যদি নেচারটাকে খুব ভালোভাবে প্রিজার্ভ করা, খুব ভালোভাবে মেনটেন করা। ধুলোবালি তো খাই, একটু ভালো জায়গা পেলে আর কি সেটা অফকোর্স বলতে লাগে। জানি না, লাকি টু বি হিয়ার ফর দিস টাইম। এনিওয়ে চলো এনজয় করি আমার সকালের চা, আর একটু গান চালাই হালকা সফট মিউজিক। দ্যাটস হাউ ইট এনজয়েজ আর অগেন রি-এনার্জাইজেস, একদম অ্যাজ আ বুস্টিং, এনার্জি বুস্টিংয়ের মতন কাজ করে। ইওর মাইন্ডফুলনেস, সারাদিনের এনার্জি কন্ট্রোল, দ্যাট ইজ হোয়াট ইট ইজ। সো স্টে টিউনড। বাজে 8টা, চা ফা খাওয়া হলো। এবার আমি যাচ্ছি ছাদে। ছাদে গিয়ে কালকে জামা কাপড়গুলোকে মেলে এসেছিলাম, সেগুলোকে টপাটপ নিয়ে আসি, কারণ অলরেডি এখন রোদ্দুর উঠে গেছে, আরও বেশি ভাজা ভাজা হয়ে যাবে। সেই জন্য তারপরে স্নানে যাবো ফিরে। ততক্ষণ চুলটা তো শুকিয়ে যাচ্ছে, শুকিয়েও গেছে, প্লাস রোদ্দুরেতে আরেকটু থাকলে একটু ভালোই হবে ব্যাপারটা। তো চলো, সকাল সকাল ছাদটাও ঘোরা হয়ে যাবে। একবার সিঁড়ি যাই, চলুন। সকালের ব্যাপারটাই আলাদা। তো হয় এরকম যে খুব বেশি মানে বাড়িতে থাকলে সকালটা একটু বেলাতেই শুরু হয়, যেহেতু ফিলস লাইক হ্যাঁ একটু পরে উঠছি, একটু বাদে উঠছি, এইসব ব্যাপার স্যাপার হয় আর কি। বাট এখানে তো তেমনভাবে সত্যি ঘুম হয় না, ঘুম হচ্ছেও না, ঘুম ভেঙেও যাচ্ছে। তো ওই আর কি চলে এলাম। এই যে আমার জামা কাপড় শুকিয়ে একদম দারুণ হয়ে গেছে, খালি সারা রাত শুকিয়েছে, তো পাঁপড় ভাজাটা হয়নি, বাদ বাকি সব হয়ে গেছে। দ্যাটস ইট। আরে হেভি হাওয়া দিয়েছে, উলট পালট হয়ে। যাই হোক, তুলছি এগুলোকে, একটু হেঁটে নিই। এসছি যখন, সূর্য কতটা উপরে উঠে গেছে, 8টা বাজে না। আর এখানে তো একটু ট্যাঙ্কটা একটু খালি হলো না হলো পাম্প চালু। যাই হোক, হাঁটাহাঁটিটা করাটা প্রচণ্ড প্রয়োজন। এখানে সব কিছু ছাদেই মোস্টলি সবাই কাঁচা ধোয়া মেলা করে আর কি। এইদিকে ফ্ল্যাটটাও, বাড়িটাও তাই, ওইদিকেরটাও তাই। আর নারকল গাছের তো ছড়াছড়ি। সেটা দেখে মনে পড়লো আমার মানে যে ডাবটা নিয়েছিলাম ওটা রয়েছে, ওটা খাওয়া হয়নি। দেখি স্নান করার পর যদি খেয়ে নিই, একটু পেটটা ভরা থাকবে। পাখিদের আওয়াজ, পাখিদের যে ওই বাড়িটা আছে যে ওপরে শেড দেওয়া যে করেছে, সেইটা ক্লাসিক। শনিবারের সকাল, কাজে ফেরার বেলা, অ্যান্ড দ্যাটস হাউ দ্য মর্নিং গোজ। চলুন, আমার জামা কাপড় সব তোলা হয়ে গেল, অলমোস্ট হাফ ভাঁজ করে আমি তুলে নিলাম, দিয়ে
এবার নামছি, তাড়াতাড়ি যাই, গিয়ে স্নান টান সারবো, তারপরে ব্রেকফাস্টের জন্য নামতে হবে। তো টুকটাক তো রান্না করে নিতে হবে। তো ফাইনালি এখানে জামা কাপড় রেখে দিলাম, আর এই হচ্ছে আমার আজকের আউটফিট। কালকেটা অলরেডি প্রেস করে রেখেছিলাম, আর তার সাথে লেগিংসটা পরে নেবো। দ্যাট উইল বি ডান। আপাতত আজকের ড্রেস আপ কমপ্লিট। আগে কিছু কেচে এনেছিলাম, এনে পার্ট বাই পার্ট জানলায় মেলছিলাম, তবে আর রাত্রিবেলায় আর কিছু করা হয়নি। এগুলো খালি হয়ে গেছে মোটমাট, সেগুলো সব ভাঁজ করে করে ঢোকাবো। আর কালকে যা কেচে কুচে এনেছি, কালকে যেগুলো কেচে কুচে এনেছি সেগুলোকে সব মেলে দিতে হবে, বালতিতে রয়েছে। আর গিজারটা অন করে দিলাম, কারণ একটু গরম জলে স্নানটা করবো। এই হচ্ছে দুটো ব্যাপার বিষয়। অ্যান্ড লেটস সি হোয়াট এলস ক্যান বি ডান। ভাবছি জ্যাকেটটা সেই পরে এসেছিলাম না ইয়েতে, যেদিনকে ট্রাভেল করেছিলাম, এটাও কাচা হয়নি। কালকে দেবো যে একদম মাথার থেকে আউট হয়ে গেছে, দরজার পেছনে ঝোলানো না, এটা আসার সময় কেমন করে ধোয়া হয়নি। অতটা ট্রাভেল করলাম, তো ভাবছি এটা এখানেই হাতেই কেচে দেবো, একটার জন্য আর দিয়ে লাভ নেই। যা জমবে জমুক, সেটা নয় কাল পরশু কাচা যাবে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। এবার যাই স্নান টান সারি, তারপর আবার আপনাদের সাথে কানেক্ট করছি। মাঝখানে যদি পারি কিছু এডিট করার, সেগুলোকেও করে ফেলি। সো এই হচ্ছে, এইভাবে দিন চলছে। স্টে টিউন, আমি আফটার এফেক্টটা দেখাচ্ছি আপনাদের। ব্রেকফাস্টের হেলদি বোল, অ্যাপেল, ব্ল্যাক গ্রেপস আর ডেটস, এটা ছিল নিউট্রিশিয়াস পোর্শন। এখানে রয়েছে সিমুই, সকাল সকাল সিমুই বানিয়েছিলাম দাদাদের জন্য, আমি টেস্ট করব। আর আমার জন্য ওটস রয়েছে আজকে। এই হচ্ছে ব্রেকফাস্ট। আমি অলরেডি বেরোচ্ছি, ব্রেকফাস্ট হয়ে গেল। চলুন, ক্যাবও আসছে অলমোস্ট 10:05। সুন্দর হেয়ার কালারটা হয়ে গেছে, ভালোই আছে মোটামুটি। প্রত্যেক দিন তো অফিসে অর্ডার করি, আজকে চলে এসেছিলাম নাগরকোভিল আর্য ভবন, পিওরলি ভেজ অ্যান্ড হেলদি ভেজ রেস্টুরেন্টে। এখানে প্রায় সময় ভিড় হয়ে থাকে, সেটা ছুটির দিন হোক বা রেগুলার উইকডেজ। সিট যখনই পেলাম তখনই আমাদেরকে গরম জল দিল। এখানে কিছু না কিছু স্পেসিফিক সিড ভেজানো ওই জলটা থেকে, উইচ ইজ কমপ্লিটলি নিউট্রিশিয়াস। আর হালকা একটু লিউকওয়ার্ম ওয়াটার দেয়, যাতে একদম পেট ক্লিয়ার থাকে, হালকা থাকে। অনেকক্ষণ ধরে আমরা ভাবছিলাম যে কী অর্ডার করব, নর্থ ইন্ডিয়ান তো রোজ কি খাচ্ছি, তাও রাইস বা অন্য কিছু নেব কি না, বা এখানে সাউথ ইন্ডিয়ান স্পেসিফিক থালি, সেখানে ভাবলাম অনেক কিছু দেবে। তাই জন্য ফাইনালি আমরা ডিসাইড করলাম যে আমরা দোসাই দিয়ে দিই, কারণ আসার পর থেকে এইবারে আমরা দোসা এখন অবধি খাইনি, তাই জন্য ওয়াই নট। তো দোসাটাই ফাইনালাইজ হলো আপাতত। এবার দেখা যাক ওরা যদি কিছু সাজেশন দেয় বেটারমেন্টের জন্য। বাট এখানে প্রত্যেকটা জিনিসপত্রই রয়েছে, সব রকমেরই রয়েছে অপশনস। তার সাথে ডেজার্টসও রয়েছে। ইচ্ছে আছে যে ডেজার্টসও কিছু অর্ডার করা। এইটা হচ্ছে গোটা যে আর্য ভবনের ভেতরের লুকটা, বিশাল বড় সিটিং, আর সবসময় ভর্তি থাকে, কিন্তু নিট অ্যান্ড ক্লিন হাইজেনিক মেনটেন করে। আমাদের লাঞ্চ ক্লাসিক, দারুণ আমাদের লাঞ্চ চলে এসেছে। আর্য ভবনের লাঞ্চ ঘি রোজ ধোসা, মশালা দোসা, হ্যাঁ নারকলটাকে সুন্দর করে বেটে, জল জল টাইপের তো না। দারুণ দারুণ। আমাদের ম্যাঙ্গো ফালুদা চলে এসছে, তিনটে বিশাল বিশাল গ্লাসে সাইজের, ফ্রুট আর নাটসে ভরা। কটাগুলি স্কুপ দিয়েছে, দুটো স্কুপ দিয়েছে মনে। যাই হোক, চলুন হাত ধুয়ে আসি। এই যে তোমার ইয়েগুলি, এই যে ডাস্ট পাউডার আছে, আর্য ভবন পাউডার 1 বক্স 100 রুপিস, ডোসা পোড়ি বক্স প্রাইস। এটা তোমার
এই যে পারুপু বদি, এটাই রাইসের, এটা দোসার। কত এদের মিষ্টি সব শুকনো, সব সাবুদানা আর মাটন। অফিস শেষ, ফিরছি। কত কাঁচের চুড়ি, অনেকগুলো কাঁচের চুড়ি দেখতে পাচ্ছি, নেবো না, জাস্ট দেখলাম আর কি। প্রচুর টিপের পাতা, যাই একটু খুলে ঘুরে ঢুকি আর কি। কী করবো, মাত্র 8টা বাজে। Bag. This is earphone cases. Oh, just 190. এটা ইয়ারফোন কেসেস, ছোট ছোট। ওয়াও, কি সুন্দর দেখতে ইয়ারফোন কেসেস। So many things. দেখি কোন একটা কালার যদি ভালো লাগে এটা নিয়ে যাব, এটা পরবো। এটা কি শেড, নেল পলিশ দেখলেই ভাল লাগে। এটা শেডটা, এটা মনে আছে আমাদের কাছে, চকলেট ট্রিট। কালারটা বেশ ভালো লাগছে আমার, হাতে রাখলাম। আর কিছু এই কালারটাও বেশ ভালো, এটা একটু ডার্ক হচ্ছে কিন্তু তাও ভালো। আমাদের ঝুড়ির মধ্যে এইগুলোই নিলাম, দুটো নেল পলিশ আর এইটা। প্রচুর জিনিস আছে, মেয়েদের জিনিস, চুড়ি, ওখানে এখানেও লিপ গ্লস, ছোটদের চুড়ি, বড়দের। এখানে দুল আছে, দুলগুলো তো বেশ ভালো লাগছে কিন্তু আমার তো পরা হয় না, আমার তো গড়িয়াহাটেই আছে নাহলে, তাই জন্য আর কেমন কিছু নিচ্ছি না। এখানে বেশ কিউট ক্লিপ দেখছিলাম, কি সুন্দর ক্লিপ দেখলাম, ভেজিটেবলসের, বাচ্চাদের অফকোর্স। এই যে এখানে ক্যারেটের কিউট ব্যাপারগুলো। সো যাই হোক, মোটামুটি এখানে চুড়ি ফুড়ি সব কিছুই আছে। ইচ্ছে তো হচ্ছে কিন্তু পড়ি তো না, তাই জন্য কি ভাবছি নেব না, বেকার নিয়ে লাভ নেই, পড়েই থাকবে। যদি পড়তাম নিয়ে লাভ ছিল। যাই হোক, লেট ইট বি। লিপ বামও তো নিয়েছি রিসেন্ট। ম্যাট সিন্দুর নায়িকা, এটা এখন দরকার নেই আমার। কুইক ড্রাই লিপ কালার যে কিনলাম, এটা আমার জন্য রাখছি, বাড়ি গিয়ে দেখাবো। 8:30 বাজে, ফিরছি হেঁটে মার্কেট এরিয়া থেকে। যেগুলো নেওয়ার ছিল নিলাম, কী নিলাম গিয়ে বলছি। দোকানটা বেশ ভালো লাগলো, ছুটির দিন তো পাই না আজকে, তাই জন্য একটু ঘুরলাম। আর এখানে কিছু হোটেলস বগেরা আছে, হোটেল থাই মাড়ি। ওই দিকে একটা দোকান আছে, এখানে তো দোসা খেয়েছি আজকে, দোসা নিয়ে লাভ নেই। এগুলো নয় পরে একদিন বেরোবো এক্সপ্লোর করতে। আপাতত বাড়ি ফিরে মানে রুমে ফিরে ফ্রেশ হই, তারপরে মাকে কল করতে হবে, অ্যান্ড দেন আই উইল এন্ড মাই ডে আর ব্লগ অ্যাজ ওয়েল। 8:30 আর আমি ফাইনালি লিফটে। এবার একেবারে রেস্ট, রিল্যাক্সেশন। কালকের দিনের মতন হবে। অফকোর্স ডিনারের ইচ্ছে নেই, তবুও দেখা যায় যদি একটু বিস্কিটস কুকিজ খেয়ে যদি মনটা পড়ে যায় তো সেটাই করবো। অ্যান্ড দ্যাট ইজ
তারপরে আবার একটু বসছি বক বকের জন্য। তো ফ্রেন্ডস, এখন বাজে 11:30। আমি রাত্রিরে ডিনার তেমন কিছু করলাম না, একটু হালকাই রাখলাম ব্যাপারটাকে। আর ড্রেস রেডি করলাম, কালকে ছুটির দিনকে ছুটির দিনের মতন করেই কালকে দিনটাকে এনজয় করা হবে। তবে কিভাবে এনজয় করা হবে তার জন্য অবশ্যই পরের ব্লগের অপেক্ষা করতে হবে। এটুকুনি বলে রাখতে পারি, সামথিং নিউ অ্যান্ড সামথিং গ্রেট ইজ হ্যাপেনিং। তো সেটা খুবই এক্সাইটিং হতে চলেছে, তার জন্য দেখতে হবে, বসতে হবে। আর আমি যেটা করছিলাম হচ্ছে বসে আমি নেল পেন্ট করছিলাম, বা যেটা এনেছি সেটা কিনে আনলাম, সেটা আর কি আপনাদের তোমাকে দেখানো হয়নি। দুটো নেল পেন্ট কিনেছি, তার মধ্যে এইটা একটা হোয়াইটটা তো এক্ষুনি পরবো না, মেহেন্দিগুলো ক্লিয়ার হয়ে গেলে তখন না পরা যেতে পারে। বাট এই কালারটা আমার খুবই ভালো লাগলো, দু হাতেই পরে নিয়েছি। আর সেভাবে বসে একটু রিল্যাক্স করছিলাম, গল্প গুজব করছিলাম, মুভি কিছু জাস্ট মুভি তেমন নয়, গান ফান দেখছিলাম। আর এই যে হেয়ার কালারটা যে সকাল সকাল করেছিলাম, আমি যদি একটু ঘুরিয়ে দেখাই, বেশ সুন্দর রেভলনের কালারটা কিন্তু খুব সুন্দর স্যুট করছে, স্ক্যাল্পটা একদমই ইচি হচ্ছে না। আর এটার যে কন্ডিশনারটাও বেশ ভালো দিয়েছে, তো খুবই সফট হয়ে গেছিলো চুলটা, তো বেশ ভালোই শাইন দিচ্ছে। তো এনিওয়ে যদি ছুটির দিন যদি কিছু ফটোশ্যুটের জন্য লাগে, আর যেটার জন্য ওয়েট করছি, যে প্ল্যানিংয়ের জন্য ওয়েট, সেটার জন্য খুব ভালো লাগে। তো এনিওয়ে, স্টে টিউন উইথ আস সন্ধ্যা দিয়া কি দাস্তান। আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। শনিবার উইকেন্ডে আমরা মানে অলরেডি পৌঁছে গেছি, উইকেন্ডটাকে উইকেন্ডের মতনভাবে এনজয় করাটা এবার বাকি আছে। সো স্টে টিউন উইথ আস সন্ধ্যা দিয়া কি দাস্তান, নেক্সট ব্লগটার জন্য জাস্ট ওয়েট করো। স্টে টিউন, ভালো থাকবে, বাই বাই, গুড নাইট, নমস্কার, টাটা।